من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, আজকের এই মুবারক সম্মেলনের আয়োজন যেহেতু বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের পক্ষ থেকে করা হয়েছে, এজন্য আমার মনে হয় এই সম্মেলনে কওমি মাদ্রাসার পরিচিতি আলোচনা হওয়া দরকার। কওমি মাদ্রাসার সংক্ষিপ্ত পরিচিতি আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্যে আমি পবিত্র কোরআনের এক আয়াতের শেষের অংশ তিলাওয়াত করেছি এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সংক্ষিপ্ত হাদিস তিলাওয়াত করেছি। আয়াতের অনুবাদ করে ধারাবাহিক তাফসীরের মাধ্যমে আলোচনা করার সময় সুযোগ নেই, এজন্য আয়াতের মর্মটা সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরতে চাই। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে এমন তিনটি গুণের উল্লেখ করেছেন যে তিন গুণ মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার পূর্বশর্ত। যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় তিনটি গুণ থাকবে সেই মাদ্রাসা শিক্ষা হবে সফল। যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় তিন গুণের কোনো একটি গুণ থাকবে না সেই মাদ্রাসা শিক্ষা বিফল হতে বাধ্য। মুফাসসিরিনে কেরাম লেখেন, এই আয়াতে আল্লাহ সফল মাদ্রাসা শিক্ষার তিন গুণ চিহ্নিত করে দিয়েছেন। একটা হলো সফল মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য, আরেকটা হলো সফল মাদ্রাসা শিক্ষার আদর্শ, আরেকটা হলো সফল মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য। বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য।
সফল মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য হল তাফাক্কুহ ফিদ্দীন। এর মর্ম হল এলেম অনুপাতে আমল। শুধু কিতাব পড়লে, ভালো রকম পড়া শিখলে, পরীক্ষা দিয়ে ভালো নম্বর পেয়ে পাশ করলে মাদ্রাসা শিক্ষা সফল হয় না, যতক্ষণ পর্যন্ত কিতাবের এলেম অনুপাতে আমল না হবে। সুতরাং সফল মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য হলো এলেম অনুপাতে আমল। এর প্রতি আল্লাহ ইঙ্গিত করেছেন তাফাক্কুহ ফিদ্দীন শব্দের মাধ্যমে। আল্লাহ যদি আয়াতে বলতেন লিয়াতাআল্লামু ফিদ্দীন, তাহলে তার অর্থ হতো তোমরা কিছু মুসলমানেরা এলমে দিন শিক্ষা করার জন্য বের হয়ে যাও, কিন্তু আল্লাহ তা বলেননি। লিয়াতাআল্লামু ফিদ্দীন বলেননি, আল্লাহ বলেছেন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। পার্থক্য কি? তাআল্লুম ফিদ্দীনের মর্ম হলো ইসলামী শিক্ষা অর্জন করা, আর তাফাক্কুহ ফিদ্দীনের মর্ম হলো ইসলামী শিক্ষার সাথে দীক্ষা গ্রহণ করা। বুঝে থাকলে বলুন তো, শিক্ষা আর দীক্ষা কি একই জিনিস? শিক্ষা হলো জানার নাম, আর দীক্ষা হলো মানার নাম। মাদ্রাসার পাঠ্যকিতাব পড়ে ছাত্র জানতে পারল মুসলমানের জন্য দৈনিক 5 বেলা নামাজ পড়া ফরজ। এই জানাটার নাম দীক্ষা না শিক্ষা? তারপরও যদি সে দৈনিক 5 বেলা নামাজ পড়ে না, তাহলে শিক্ষার অভাব না দীক্ষার অভাব? সুতরাং দীক্ষা ছাড়া শিক্ষা বিফল, দীক্ষা ছাড়া শিক্ষা বিফল। আমার বড় আশ্চর্য লাগে, আজকাল দেশের বিভিন্ন এলাকায় সফররত অবস্থায় দেখি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গেইটে লেখা থাকে, সদর গেটে লেখা থাকে শিক্ষার জন্য প্রবেশ করো, সেবার জন্য বের হও। শিক্ষা, দীক্ষা ছাড়া শিক্ষা তো বিফল। তাহলে কোন শিক্ষার জন্য প্রবেশ করবে? সফল শিক্ষার জন্য না বিফল শিক্ষার জন্য? সফল শিক্ষা তো দীক্ষা ছাড়া সফল হয় না। এতক্ষণে কি বুঝলেন? দীক্ষা ছাড়া শিক্ষা সফল হয়। তাহলে শুধু শিক্ষার জন্য ছাত্ররা শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করবে, না শিক্ষার সাথে দীক্ষা গ্রহণের জন্য? কাজেই শিক্ষা প্রতিষ্ঠানের গেইটে শিক্ষার জন্য প্রবেশ করো লেখা শোভা হয় না, শিক্ষা দীক্ষার জন্য প্রবেশ করো লিখতে হবে। তারপর হইল সেবা। সেবা করবে কার? আল্লাহ। আল্লাহর কোনো সেবার দরকার? তাহলে সেবা কার করবে? সৃষ্টের সেবা করবে, মানুষের সেবা করবে, জীবজন্তুর সেবা করবে। নামাজ রোজা বাদ দিয়ে না নামাজ রোজা ঠিক রেখে? তাহলে যে সেবকের নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, তার সেবা বিফল। ইবাদত ছাড়া সেবা বিফল, ইবাদত ছাড়া সেবা বিফল। আজকাল দেখা যায় মাঝে মধ্যে এমন কিছু বড় বড় শিক্ষিত পাওয়া যায় যারা এই বিফল জিনিসটা, এই ব্যাপারটা বুঝে না। তারা মনে করে ইবাদতের চেয়ে সেবা বড়। দিন রাত 24 ঘন্টা ঘুম নাই, খানা নাই, পিনা নাই, বিশ্রাম নাই, শুধু জনসেবা আর জনসেবা নিয়ে ব্যস্ত। নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, জনসেবা নিয়ে ব্যস্ত। এমন একজন জনসেবক একদিন আমাকে বললেন, হুজুর, 1000 ইবাদত আর 1 আদালত সমান। আপনারা 1000 বছর ইবাদত করেও সেই সওয়াব পাবেন না। আমরা 2 জনের বিবাদ মীমাংসা করে, একটা বিবাদ মীমাংসা করে যে সওয়াব আল্লাহর কাছে পাবো। আমি যদি বলি মানি না, তাহলে তো ঝগড়া হয়ে যাবে। আমি বললাম, আপনাদের সেবার মূল্যটা কত বড়, এটা আমি একটা উদাহরণের মাধ্যমে বুঝাচ্ছি, শুনুন।
এক লেখে ডাইনে আরেকটা শূন্য দিলে একটাকে না 10 হয়, দুইটা শূন্য দিলে 100 হয়, তিনটা শূন্য দিলে, চারটা শূন্য দিলে 10,000। একের মান 10,000-এ উন্নীত করে দিল কোন জিনিস? কটা শূন্য? এই কারণে যদি কোনো বুদ্ধিমান শূন্যগুলি রাখে আর সংখ্যাটা মুছে ফেলে, তাহলে 10,000 থেকে কত মুছে ফেলল? 10,000-এর 1 মুছে ফেলল, রইল কি আরো 9,999? না একালি গুড়ার ডিম? ঠিক তেমনি ভাবে সেবার জন্য যারা ইবাদত বন্দেগী ছেড়ে দেয়, তারা একালি গুড়ার ডিম থাকে, সংখ্যা বলতে কিছু থাকে। বুঝে থাকলে বলুন, ইবাদত ছাড়া সেবা বিফল কিনা? যেমন ভাবে দীক্ষা ছাড়া শিক্ষা বিফল, তেমনি ভাবে ইবাদত ছাড়া সেবা বিফল। তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে যদি কিছু লিখতে হয়, তাহলে লিখতে হবে শিক্ষার জন্য প্রবেশ করো, না শিক্ষা দীক্ষার জন্য প্রবেশ করো। এই জন্য আল্লাহ লিয়াতাআল্লামুনা বলে লিয়াতাফাক্কাহু বলেছেন। দীক্ষা ছাড়া শিক্ষা বিফল। আর সেবার জন্য বের হও লিখতে হবে, না ইবাদত ও খেদমতের জন্য বের হও। ইবাদত ছাড়া খেদমত বিফল। আল্লাহর হালাল হারামের বিধানের প্রতি যদি শিক্ষিত লোকটার অন্তর শ্রদ্ধাশীল না থাকে, তাহলে সে হবে শিক্ষিত দুর্নীতিবাজ। কেমন দুর্নীতিবাজ? শিক্ষিত লোকটা দুর্নীতিবাজ হয় কেন? শুধু সেবা শব্দটা শিখেছে, ইবাদত শব্দটা শিখেনি। ইবাদতের সার কথাই হলো আল্লাহর হালাল হারামের বিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকা। এটা হলো ইবাদতের সার কথা। সুতরাং আল্লাহর হালাল হারামের বিধানের প্রতি যার অন্তরে শ্রদ্ধা নাই, সে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য হবে। সুতরাং শিক্ষার জন্য প্রবেশ করো আর সেবার জন্য বের হও, এই স্লোগান পুরাপুরি সঠিক না আংশিক সঠিক? শিক্ষার সাথে দীক্ষা লাগাতে হবে, সেবার আগে ইবাদত লাগাতে হবে। শিক্ষা দীক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করো, আর আল্লাহর ইবাদত ও বান্দার খেদমতের জন্য বের হও। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আলোচ্য আয়াতে লিয়াতাআল্লামু ফিদ্দিন বলেননি, দিন শিক্ষা করার জন্য বের হয়ে যাও বলেননি, বলেছেন দিন শিক্ষার সাথে দিনের দীক্ষা গ্রহণ করার জন্য বের হও। এটাই হলো মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার প্রথম গুণ। সফল মাদ্রাসা শিক্ষার প্রথম গুণ বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য শিক্ষার সাথে দীক্ষা। বাকি দুইটা আলোচনা করতে করতে অনুরোধ করে বলি, প্রথমটা ভুলে যাবেন না। একটা হলো সফল মাদ্রাসা শিক্ষার প্রথম গুণ হলো বৈশিষ্ট্য, দ্বিতীয় গুণ হলো আদর্শ, তৃতীয় গুণ হলো উদ্দেশ্য। বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য। সফল মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য আল্লাহ কোরআনে কি চিহ্নিত করে দিয়েছেন? শিক্ষার সাথে দীক্ষা। এই তাফাক্কুহ ফিদ্দীনের ব্যাখ্যা প্রসঙ্গে মুফাসসিরিনে কেরাম লেখেন, যেমন ভাবে তাফাক্কুহ ফিদ্দীন, তাফাক্কুহ শব্দের ভিতরে দীক্ষার অর্থ আছে, ঠিক তেমনি ভাবে তাফাক্কুহ শব্দের ভিতরে ইসলামের বিশুদ্ধ আকীদার কথাও আছে। আমার ইসলামী আকীদা বিশ্বাস বিশুদ্ধ না অবিশুদ্ধ, এটা যাচাইয়ের জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা স্কেল বা মাপকাঠি চিহ্নিত করে দিয়েছেন। একটা স্কেলের নাম সুন্নতে রাসূল, আর একটা স্কেলের নাম জমাতে সাহাবা। এই দুইটা জিনিস আমার এলেম সহি না গলত তা যাচাইয়ের জন্য মাপকাঠি, আমার আকীদা সহি না গলত তা যাচাইয়ের জন্য মাপকাঠি, আমার আমল সহি না গলত তা যাচাইয়ের জন্য মাপকাঠি। ইসলামী শিক্ষা সহি না গলত, ইসলামী আকীদা সহি না গলত, ইসলামী দীক্ষা সহি না গলত, যাচাইয়ের জন্য হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা স্কেল চিহ্নিত করে দিয়েছেন। রাসূলের ভাষায় মা আনা আলাইহি
ওয়া আসহাবি, মর্ম হলো আমি রাসূলের সুন্নত আর আমার সাহাবায়ে কেরামের জমাত, এই দুইটা জিনিসকে স্কেল বানাও, মানে এই দুই স্কেলের দ্বারা তোমার এলেমকে মাপো, এই দুই স্কেলের দ্বারা তোমার আকীদাকে মাপো, এই দুই স্কেলের দ্বারা তোমার আমলকে মাপো। দুই স্কেলের মাপে যে এলিম টিকবে সেটা সহি এলেম, দুই স্কেলের মাপে যে আকীদা টিকবে সেটা সহি আকীদা, দুই স্কেলের মাপে যে আমল টিকবে সেটা সহি আমল। এই দুই স্কেলের মাপে যে এলিম টিকবে না এটা ইসলামের সফল শিক্ষা নয়, যে আকীদা টিকবে না এটা ইসলামের বিশুদ্ধ আকীদা নয়, যে আমল দুই স্কেলের মাপে টিকবে না এটা ইসলামের বিশুদ্ধ আমল নয়। তাহলে সফল মাদ্রাসা শিক্ষার আদর্শ হলো দুইটা জিনিস, নবীর সুন্নত এবং সাহাবাগণের জমাত। যারা এই দুইটা জিনিসকে আদর্শ রূপে গ্রহণ করতে প্রস্তুত থাকে তারাই ইসলামের পরিভাষায় আহলে সুন্নত ওয়াল জামাত নামে চিহ্নিত হন। তাহলে পরিষ্কার হয়ে গেল যে আহলে সুন্নত ওয়াল জামাত দাবি করলেই হওয়া যায় না। আমার এলিম সহি না গলত যাচাইয়ের জন্য, আমার আকীদা সহি না গলত যাচাইয়ের জন্য, আমার আমল সহি না গলত যাচাইয়ের জন্য নবীর সাব্যস্ত করা সুন্নতকে যদি আমি স্কেল রূপে গ্রহণ করতে রাজি থাকি, সাহাবায়ে কেরামের জমাত নবীর সাব্যস্ত করা স্কেল আমি যদি গ্রহণ করতে রাজি থাকি, তখনই শুধু আমি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারি। হাদিস শরীফে দীর্ঘ লম্বা হাদিসে আল্লাহর রাসূল বলেছেন, আমার মুসলমান উম্মত 73 দলে বিভক্ত হবে, এর মধ্যে 72 দল মুসলমান উম্মত হবে জাহান্নামী, একদল মুসলমান উম্মত হবে জান্নাতি। কিন্তু সমস্যা হলো 72 দল আর 73 দল মুসলমান উম্মতের অন্তর্ভুক্ত একজন মানুষ কিভাবে হয়, এটাও আমাদের অনেকের জানা থাকে না। জানা না থাকার কারণে আমাদের সমাজে কিছু অশিক্ষিত লোক মুসলমানদেরকেও কাফের বলে ফতুয়াবাজি করে, আর কিছু শিক্ষিত লোক কাফের কাদিয়ানিকেও মুসলমান সাব্যস্ত করার জন্য ওকালতি করে। মুসলমানকে কাফের বলে কেন আর কাফেরকে মুসলমান বলে কেন? একমাত্র কারণ সে নিজেই জানে না একটা মানুষ মুসলমান কিভাবে হয় আর কাফের কিভাবে। যেই জিনিস তুমি নিজেই জানো না সেটা নিয়ে নাক গলাতে যাও কেন? নাগালে না পাওয়া অঙ্গখানা চুলকাতে যাও কেন? কাউকে মুসলমান সাব্যস্ত করতে হলে আগে মুসলমান কাকে বলে শিখে নাও, কাউকে কাফের বলতে হলে আগে কাফের কাকে বলে শিখে নাও। এই জন্য আমাদের সমাজের সর্বস্তরের মুসলমানের জানা থাকা দরকার আল্লাহ এবং আল্লাহর রাসূলের ঘোষিত, কুরআন হাদিসের ঘোষিত 6টা জিনিস যারা বিশ্বাস করে তারা আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হয়। কুরআন হাদিসের ঘোষিত এমন 6টা জিনিস আছে, যেই 6 জিনিস একত্রে বিশ্বাস করে নিলে একটা মানুষ আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হয়। এই 6 জিনিস কুরআনের বিভিন্ন আয়াতে বর্ণিত আছে, রাসূলের বিভিন্ন হাদিসে বর্ণিত আছে। কিন্তু যে সমস্ত মুসলমান সরাসরি কুরআন হাদিস বুঝেন না, তাদের বুঝার সুবিধার জন্য উলামায়ে কেরাম এই 6 জিনিস একটা কলেমার অন্তর্ভুক্ত করে দিয়েছেন। কলেমাটার নাম হলো ঈমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এর মর্মার্থ হলো আমি আল্লাহ বিশ্বাস করলাম, আমি আল্লাহর ফেরেশতাগণ বিশ্বাস করলাম, আমি আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাবগুলি বিশ্বাস করলাম, আমি আল্লাহর প্রেরিত নবী রাসূল বিশ্বাস করলাম, আমি আল্লাহর নির্ধারিত তকদির বিশ্বাস করলাম, আমি আখিরাত বা পরকাল বিশ্বাস করলাম। ইমানে মুফাসসালের কত কথা একত্রে বিশ্বাস করলেই একটা মানুষ আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হয়। 6 কথার কোনো কথা অমান্য করলেই কাফের হয়ে যায়। এই 6 কথার ইমানে মুফাসসালের 6 কথার কোনো কথা অমান্য করলেই কাফের হয়ে যায়। সুতরাং আপনারা কাদিয়ানীদেরকে মুসলমান জানেন না কাফের জানেন? বলতে হবে কত নম্বর কথা না মানার কারণে কাফের। এটা যদি বলতে না পারেন তাহলে কাফের বলার অধিকার নেই। আমাদের বাংলাদেশের বর্তমান বাংলাদেশের প্রায় সমস্ত আলেমগণের উস্তাদ, সমস্ত হুজুরানের বড় হুজুর
হাটহাজারীর হযরত দামাত বারাকাতুহুম বলে গেছেন, কাদিয়ানীরা কাফের। যারা কাফের নয় বলবে তারাও কাফের। কিন্তু আমাদের বুঝতে হবে কেন। আমরা তো এতক্ষণে বুঝলাম ইমানে মুফাসসালের 6 কথার কোনো কথা অমান্য করলে কাফের হয়। কাদিয়ানীরা কি বলে আমরা আল্লাহ বিশ্বাস করি না? কাদিয়ানীরা কি বলে আমরা ফিরিস্তা বিশ্বাস করি না? কাদিয়ানীরা কি বলে আমরা আসমানি কিতাব বিশ্বাস করি না? কাদিয়ানীরা কি বলে আমরা নবী রাসূল বিশ্বাস করি না? কাদিয়ানীরা কি বলে যে আমরা তকদির বিশ্বাস করি না? কাদিয়ানীরা কি বলে আমরা আখিরাত বিশ্বাস করি না? বলে না। তাহলে কাফের কেন? পরিষ্কারভাবে বোঝা দরকার। জনগণেরও বোঝা দরকার, সরকারেরও বোঝা দরকার। জনগণেরও বোঝা দরকার, সরকারেরও বোঝা দরকার। চিনি দেব বলুন তো, কোরআন হাদিসের ঘোষিত কত কথা বিশ্বাস করলে একজন মানুষ মুমিন মুসলমান হয়? প্রথম 6 কথার প্রথম কথা আল্লাহ বিশ্বাস করলাম, দ্বিতীয় কথা ফিরিস্তা বিশ্বাস করলাম, তৃতীয় কথা আসমানি কিতাব, তৃতীয় কথা আসমানি কিতাব। নবী রাসূলগণের কাছে আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত কিতাব পাঠানো হয়েছিল এইগুলিকে মুসলমানের পরিভাষায় আসমানি কিতাব বলা হয়। যেমন দাউদ আলাইহিস সালামের কাছে জাবুর কিতাব আল্লাহ পাঠিয়েছিলেন, মুসা আলাইহিস সালামের কাছে তাওরাত কিতাব পাঠিয়েছিলেন, ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল কিতাব পাঠিয়েছিলেন। যেমন ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরআন নামের কিতাব পাঠিয়েছেন। তাহলে জাবুর কেমন কিতাব? আসমানি কিতাব। তাওরাত কেমন কিতাব? আসমানি কিতাব। ইনজিল কেমন কিতাব? আসমানি কিতাব। কুরআন কেমন কিতাব? আসমানি কিতাব। কিন্তু একমাত্র কুরআন ছাড়া অন্যান্য আসমানি কিতাব যেসব নবীর কাছে আল্লাহ নাজিল করেছিলেন ওই সমস্ত নবীর উম্মতেরা স্বেচ্ছায় সজ্ঞানে ঠান্ডা মাথায় এই সমস্ত আসমানি কিতাব বিকৃত করে ফেলেছে। তাহলে কোরআন ছাড়া বর্তমান দুনিয়াতে আর কোনো আসমানি কিতাব অবিকৃত আছে? নাই। তাহলে ১৫০০ বছরের মুসলমানেরা কোরআনকেও যে বিকৃত করেনি তার কোনো সার্টিফিকেট আছে? আছে। কি সার্টিফিকেট? আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নিজে নাজিল করেছি। এই কোরআনকে অবিকৃতির হাত থেকে, এই কোরআনকে বিকৃতির হাত থেকে আমি আল্লাহ নিজে হেফাজত করব। কোরআনকে কিয়ামত পর্যন্ত কেউ বিকৃতি করতে পারবে না, এটা আল্লাহর গ্যারান্টি। সুতরাং কোরআন যে অবিকৃত আছে, অবিকৃত থাকবে, সেই ব্যাপারে স্বয়ং কোরআনে আল্লাহর গ্যারান্টি আছে। তাহলে বর্তমান দুনিয়াতে আমরা অবিকৃত আসমানি কিতাব বলতে কতটি কিতাব বিশ্বাস করব? একটি মাত্র কিতাব, সেটি হলো কোরআন। স্মরণ রাখুন, কোরআন বর্তমান দুনিয়াতে কিয়ামত পর্যন্ত অবিকৃত আসমানি কিতাব একমাত্র কোরআন। তাহলে ইমানে মুফাসসালের কত নম্বর কথা আসমানি কিতাব বিশ্বাস করা? 3 নম্বর। কত নম্বর? 3 নম্বর। আসমানি কোরআন আসমানি কিতাব কিনা? কোরআন অবিকৃত কিনা? এই কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াত সম্পূর্ণটা তর্জমা করতে গেলে আমার সময় একটু লম্বা হয়ে যাবে, আপনাদের বিরক্তির কারণ হতে পারে। এজন্য শুধু শেষের অংশটা বলি। আল্লাহ এই আয়াতে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন খাতামুন নাবিয়্যিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ সূরা আহজাবের 40 নম্বর আয়াতে কি উপাধি দিয়েছেন? খাতামুন নাবিয়্যিন। আমার ভাষা না কোরআনের ভাষা? কোরআনের ভাষায় যে আল্লাহ আমার নবীকে খাতামুন নবীন বললেন, এর অর্থটা কি? এবার শুনি অর্থটা কি। তিরমিজি শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার পরে যদি কেউ নবী হওয়ার দাবি করে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। কারণ আল্লাহ যে কোরআনে আমাকে খাতামুন নাবিয়্যিন বলেছেন, এর অর্থ হলো আমি শেষ নবী।
এবার বলুন কোরআনের কোন সূরার কত নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে শেষ নবী বলেছেন? কাদিয়ানিরা মানে? তাহলে ইমানে মুফাসসলের সব কথাই মানে না 3 নম্বর মানে না? আজকের থেকে মনে রাখুন, কাদিয়ানিরা কত নম্বর কাফের? 3 নম্বর কাফের। কাদিয়ানি কত নম্বর কাফের? 3 নম্বর কাফের। যে বলে আল্লাহ মানি না 1 নম্বর কাফের। যে বলে ফেরেশতা মানি না 2 নম্বর কাফের। যে কোরআন মানে না 3 নম্বর কাফের। যে নবী রাসূল মানে না 4 নম্বর কাফের। যে তাকদীর মানে না 5 নম্বর কাফের। যে আখিরাত মানে না 6 নম্বর কাফের। কাদিয়ানিরা কাফের সিরিয়াল নাম্বার কত? 3 নম্বর। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আমি আল্লাহ বিশ্বাস করে মুসলমান হইলাম, আমি ফেরেশতা বিশ্বাস করে মুসলমান হইলাম, আমি আসমানি কিতাব বিশ্বাস করে মুসলমান হইলাম। কত নম্বরে? কাদিয়ানিরা আসমানি কিতাব মানলো না অমান্য করলো? আসমানি কিতাব অমান্য করলে কত নম্বর কাফির? আজকের থেকে মনে রাখবেন, কাদিয়ানিরা কাফের সিরিয়াল নম্বর 3। কাদিয়ানিরা কাফের সিরিয়াল নম্বর 3। কাজে আমাদের কোনো পণ্ডিত যদি কাদিয়ানিকে মুসলমান সাব্যস্ত করার ওকালতি করেন, তাহলে প্রথমত সাব্যস্ত হবে তিনি কাদিয়ানিদের দালাল। 2 নম্বরে সাব্যস্ত হবে, আমাদের বড় হুজুর বলে গেছেন, কাদিয়ানিদেরকে যে কাফের বলবে না সেও কাফের। কাদিয়ানিদেরকে যে কাফের বলবে না সেও কাফের। কথায় কথায় একটু দূরেই চলে গেলাম, একবার মূল কথার দিকে ফিরে যাই। আল্লাহর কাছে কোনো মানুষ মুসলমান বলে গণ্য হয় কত কথা বিশ্বাস করলে? 6 কথা বিশ্বাস করলে। তাহলে এবার বলুন তো, আপনারা মুসলমান না কাফের? কিভাবে বুঝলেন? আমরা ইমানে মুফাসসলের 6 কথা বিশ্বাস করি, কাজেই নিশ্চয়ই আমরা মুসলমান, কোনো সন্দেহ নাই। আমাদেরকে যদি কেউ কাফের বলে, সাথে সাথে ধরে ফেলবো, কত নম্বর মানি না সাব্যস্ত করো, নাহলে কাফের বলার থেকে মুখ সাবধান করো। আর আপনি যদি কাদিয়ানিকে কাফের বলেন, আপনি চিহ্নিত করে বলতে হবে কত নম্বর অমান্য করার কারণে কাফের। আমাদেরকে কাফের বললে ধরবো, কোনটা মানি না বলো, আর আমরা কাউকে কাফের বললে চিহ্নিত করে দেব কোনটা মানে না দেখো। কাজে কাজেই আমাদের সমাজে কিছু লোক মুসলমানকে কাফের বলে, আর কিছু লোক কাফের কাদিয়ানিকে মুসলমান বলে। কেন? নিজেই জানে না মুসলমান কাকে বলে আর কাফের কাকে বলে। এই অজানার অন্ধকার এই মুসলমান সমাজে যেন আর না থাকে। এই অজানার অন্ধকার আজ থেকে দূর হয়ে যাক। আজ থেকে আমরা সবাই মনে রাখবো, ইমানে মুফাসসলের 6 কথা যারা বিশ্বাস করে তারাই মুসলমান। ইমানে মুফাসসলের 6 কথার কোনো কথা যে অমান্য করে তারাই কাফের। এক মজার ব্যাপার, বাংলাদেশের আরেক অঞ্চলে এক সম্মেলনে একজন নেতা বক্তৃতা দিয়া গেছেন যে কাদিয়ানিরা কাফের না মুসলমান আল্লাহই ভালো জানে। এরপরে আমি যখন মঞ্চে গেলাম, আমার কাছে শ্রোতাদের পক্ষ থেকে লিখিত প্রশ্ন পাঠানো হয়েছে যে আমাদের অমুক নেতা বলে গেছেন কাদিয়ানিরা মুসলমান না কাফের আল্লাহই ভালো জানেন, আমাদের মন্তব্য করা উচিত নয়। নেতা বলে গেছেন কাদিয়ানিরা মুসলমান না কাফের আল্লাহই ভালো জানেন, আমাদের মন্তব্য করা উচিত নয়। এই ব্যাপারে আপনার মতামত কি? আমারে করলো প্রশ্ন। আমি বললাম প্রশ্নের জবাব পরে দেব। যেই নেতা এমন কথা বলছেন, এই নেতাও মুসলমান না কাফের আল্লাহই ভালো জানে। আমি আপনাদের জিজ্ঞাসা করি, ক্লাস 1-এর একটা ছাত্র যদি অঙ্ক পরীক্ষা দিতে যায়, আর অঙ্ক পরীক্ষায় একটা প্রশ্ন যদি আসে 5 আর 5 যোগ করলে কত হয়? 5 আর 5 যোগ করলে কত হয়? যদি জবাব লেখে আল্লাহই ভালো জানে, আমার মন্তব্য করা উচিত নয়, কত নম্বর পাবে? গুড়ার ডিম ছাড়া কিছু পাবে না। যেমন ভাবে 5 আর 5 10 হয়, আল্লাহই ভালো জানে আমার মন্তব্য করা উচিত নয় বললে যেমন ভাবে তার অঙ্কফল গুড়ার ডিম ছাড়া কিছু নাই, ঠিক তেমনি ভাবে কাদিয়ানি কাফের না মুসলমান আল্লাহই ভালো জানে আমার মন্তব্য করা উচিত নয় যারা বলে, এদের কপালেও বেঈমানির গুড়ার ডিম ছাড়া আর কিছু নয়। হ্যাঁ, কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে পৃথিবীটা কত লক্ষ বছর আগে আল্লাহ সৃষ্টি করেছেন, তখন আমি বলবো আল্লাহই ভালো জানে। কি বলেন আপনারা? আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে আর কত বছর পরে পৃথিবীটা ধ্বংস হবে,
আপনারা কি বলবেন? আল্লাহই ভালো জানে। আপনাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে 50 আর 50 যোগফল কত, তখনও বলবেন আল্লাহই ভালো জানে। এত বড় পণ্ডিত কোন সময় আল্লাহ ভালো জানে বলতে হয় আর কোন সময় আল্লাহ ভালো জানে বললে চলে না, এটাও জানে না। চিন্তা করে দেখেন বাংলাদেশে কত বড় মূর্খরা পণ্ডিত ছেড়েছে আর কত পণ্ডিতেরা মূর্খ রয়েছে। তাহলে আপনারা এখানে যারা উপস্থিত আছেন আপনারা সবাই মুসলমান। কেমনে কেমনে বুঝলেন? ইমানের মুফাসসালের 6 কথা বিশ্বাস করে। এবার শুনুন, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাতাফাররাকু উম্মতি আলা 73 মিল্লাতান, 72 ফিন নারি ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ। আমার মুসলমান উম্মত 73 দলে বিভক্ত হবে। কোন উম্মত? ভুলে যাবেন না, আমার মুসলমান উম্মত 73 দলে বিভক্ত হবে। বিভক্ত হয়ে 72 দল মুসলমান উম্মত যাবে জাহান্নামে, এক দল মুসলমান উম্মত যাবে জান্নাতে। বুঝা থাকলে একটু দয়া করে বলুন, জাহান্নামে যাবে 72 দল ও মুসলমান না মুসলমান? মুসলমান মানে 6 কথায় বিশ্বাসী। মুসলমান মানে 6 কথায় বিশ্বাসী। তাহলে 72 দল জাহান্নামী মুসলমান, এরা 6 কথায় বিশ্বাসী। এক দল জান্নাতি যারা, তারাও তো মুসলমান, এরা কত কথায় বিশ্বাসী? তাহলে 72 দল জাহান্নামী মুসলমান ইমানে মুফাসসালের 6 কথায় বিশ্বাসী বলেই মুসলমান। একদল জান্নাতি মুসলমানও ইমানে মুফাসসালের 6 কথায় বিশ্বাসী বলেই মুসলমান। তাহলে 72 দল জাহান্নামী হওয়ার অপরাধ কি আর একদল মুসলমান জান্নাতি হওয়ার গুণ কি? প্রশ্ন বুঝলেন কিনা? সাহাবায়ে কেরাম সাথে সাথে রাসূলকে জিজ্ঞাসা করলেন। প্রশ্ন, আল্লাহ রাসূল জবাবে বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। সার মর্ম হলো জবাবের তর্জমা করে ব্যাখ্যা করলে সময় বেশি লাগবে আমার, আর বিরক্তির কারণ হবে আপনাদের। এই জন্য আমারও যেন সময় বেশি না লাগে, আপনারাও যেন বিরক্ত না হন, এই জন্য মর্মটা বলছি। আল্লাহ রাসূল জবাবে বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এর মর্ম হলো 72 দল মুসলমান 6 কথা বিশ্বাস করে বলেই মুসলমান, কিন্তু এরা 6 কথা বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতে, এই জন্য এরা জাহান্নামী। একদল মুসলমান 6 কথা বিশ্বাস করবে সহি ব্যাখ্যা মতে। এবার আপনারা বলতে পারবেন, হাদিস শরীফে যে রাসূল বললেন আমার মুসলমান উম্মত 73 দলে বিভক্ত হয়ে 72 দল মুসলমান জাহান্নামী হবে, বলতে পারেন এরা মুসলমান কেন? জাহান্নামী কেন? 6 কথা বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতো, আল্লাহ বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো, ফিরিস্তা বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো, আসমানি কিতাব বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো, কোরআন বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো, নবী রাসূল বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো। নবী রাসূল সম্পর্কে মন গড়া ব্যাখ্যার উদাহরণও দেব। 1-2 মিনিট সময় বেশি লাগলে বিরক্তির কারণ হবে না তো? যারা মন গড়া ব্যাখ্যা মতো নবী রাসূল বিশ্বাস করে, এরা আজকাল একটা স্লোগান দেয়, জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। জিন্দা নবী বলতে কি বুঝাইলা তুমি? যদি বলো জিন্দা নবী বলতে বুঝাই নবীর অতীতেও কোনোদিন ইন্তেকাল হয়নি, ভবিষ্যতেও কোনোদিন ইন্তেকাল হবে না, এই যদি হয় তোমার জিন্দা নবী কথার অর্থ, তাহলে এই স্লোগানটা কুফরি। কারণ আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাম, তারা যেমন মরণশীল আপনিও মরণশীল। তাহলে এই অর্থে জিন্দা নবী বলা কোরআন বিরোধী। কোরআন বিরোধী কথা বিশ্বাস করলে মুসলমান থাকে। কত নম্বর? কাদিয়ানি যত নম্বর তোমারও তত নম্বর। কাদিয়ানির কত নম্বর? ভুলে যাবেন সিরিয়াল নম্বর কোনোদিন। কাদিয়ানি 3 নম্বর অস্বীকার করলো, মুসলমান থাকতে পারলো না। তুমিও 3 নম্বর অস্বীকার করো, তুমি কোন রকমের মুসলমান? তুমি তো কাদিয়ানির মতো মুসলমান। পবিত্র কোরআনের সূরায়ে নামালের 65 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, আপনি ঘোষণা করে দিন, আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। অস্পষ্ট কথা না সুস্পষ্ট?
কুরআনের কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা নমলের 65 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কারভাবে বলে দিয়েছেন, আসমানের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আমি আল্লাহ ছাড়া, জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আমি আল্লাহ ছাড়া। এই জন্য হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কথা আমাদের সকলের বড় হুজুর বলে গেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির লিখিত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ের উপর যত কিতাব আছে এর মধ্যে একটি কিতাবের নাম ফিকহে আকবর। সেই ফিকহে আকবর কিতাবের ব্যাখ্যা লিখেছেন সারা দুনিয়ার হানাফি মাযহাবের ভাষ্যকার আল্লামা মুল্লা আলী আল কারি রহমতুল্লাহি আলাইহি। সেখানে পরিষ্কার ভাষায় উল্লেখ আছে, কাদ সররাহাল হানাফিয়াতু বিত্তাকফির বিইতিকাদি আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়ব লিমুআরাদাতি কওলিহি তাআলা কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হলো ইমাম আবু হানিফার লেখা কিতাবের ব্যাখ্যায় উল্লেখ আছে যে সূরা নমলের 65 নম্বর আয়াতে যেহেতু আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া, কাজেই যারা নবীর প্রতি অতিভক্তি দেখাতে গিয়া বলে নবী গায়েব জানে, তারা পবিত্র কোরআন মানে না। যারা কোরআন মানে না তারা মুসলমান থাকে না, যারা মুসলমান থাকে না তাদের আবার সুন্নি কি আর ওয়াহাবি কি? তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব না? এটা একমাত্র আল্লাহর গুণ। রাসূল গায়ে আলিমুল গায়ব হওয়া একমাত্র আল্লাহর গুণ, এটা রাসূলের গুণ নয়। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আল্লাহ আমাদের নবীকে অন্যান্য নবীগণের সমান মর্যাদা দান করেছেন না শ্রেষ্ঠ মর্যাদা? শ্রেষ্ঠ, অন্যান্য নবীগণের চেয়ে শ্রেষ্ঠ মানে আল্লাহর সমান? আলিমুল গায়ব কইলে তো আল্লাহর সমান হয়, হাজির নাজির কইলে তো আল্লাহর সমান হয়, তাহলে তো তুমি 3 নম্বর সিরিয়ালে যাবে। কাজেই আল্লাহর গুণ কারাকারি করে নবীকে দেওয়ার কোনো দরকার নাই। আমাদের নবীর আলাদা মর্যাদা, যে সমস্ত মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ বলে প্রমাণ করে, এই সমস্ত মর্যাদার বিবরণে কোরআন হাদিস ভরপুর। কোরআন হাদিস ভরপুর। এর মধ্যে একটু আবার দিচ্ছি মাত্র আজকের জন্য, এটা আমার আলোচ্য বিষয় নয়। মেরাজের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলগণকে বাইতুল মুকাদ্দাসে একত্র করে দিয়ে 2 রাকাত নামাজ জামাতের সাথে পড়ার জন্য নির্দেশ দিলেন। শুনেছেন আরো কোনোদিন? রাসূল যখন মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাস গিয়েছিলেন তখন সেখানে কতজন নবী অনুপস্থিত ছিলেন? সমস্ত নবীকে আল্লাহ উপস্থিত করে দিয়েছিলেন। এটা হাদিসের দ্বারা প্রমাণিত। আপনাদের এখানে আল্লাহ কোনো নবীকে উপস্থিত করে দিয়েছেন কোনো হাদিসে আছে? কাজেই হাদিসে যেইটুকু আসে সেইটুকু মেনে নেওয়া, হাদিসে যা নাই তা না মানা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের লক্ষণ। বলতে পারেন কেউ সেই সমস্ত পয়গাম্বরী নামাজের জমাতে মুক্তাদি ছিল কারা? সমস্ত নবী রাসূলগণ। ইমাম ছিলেন কে? এটা কি আল্লাহর মর্যাদা আমাদের নবীকে দেওয়া হইল না নবীর মর্যাদাই আছে? তাহলে নবীর মর্যাদা যেখানে আলাদা আছে, যেখানে আল্লাহ আমাদের নবীকে সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, সমস্ত মখলুকাতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, সেইগুলি বলো না কেন? আল্লাহর মর্যাদা নিয়ে কারাকারি করে নবীকে দিতে চাও কেন? আল্লাহর মর্যাদা ছাড়া কি আমাদের নবীর আর কোনো মর্যাদা নাই? আর যদি তোমার নবীর আলাদা মর্যাদা কোরআন হাদিসে যা কিছু বর্ণিত আছে যদি তুমি না জানো, তাহলে না গালে না পাওয়া অঙ্গখানা চুলকাতে যাইও না। তুমি নবীর শানে রসুলের আলোচনা করতে যাইও না। তুমি নমাজের আলোচনা করো গিয়া, তুমি রোজার আলোচনা করো গিয়া, তুমি কোরআন তেলাওয়াতের আলোচনা করো গিয়া, তুমি জিকির আজকারের আলোচনা করো গিয়ে। তোমারে কে বলছে শানে রসুলের আলোচনা করতে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার 72 দল মুসলমান উম্মত হবে জাহান্নামী। কথা মনে আছে আপনাদের? বলতে পারেন 72 দল মুসলমান কেন? 6 কথা বিশ্বাস করার কারণে। জাহান্নামী কেন? মন গড়া ব্যাখ্যার কারণে। জিন্দা নবীর আগমন যারা বলে এরা সহি ব্যাখ্যা মতো নবী মানে তা মন গড়া ব্যাখ্যা।
জিন্দা নবী কথাটা এ করতে ভুল, আর আগমন কথাটা আগাগোড়াই ভুল। কারণ হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ফি কুবুরিহিম ফি কুবুরিহিম। নবীগণ জিন্দা হয়ে রওজা শরীফের ভিতরে থাকেন, ভিতরে থাকেন, ভিতরে থাকেন। তোমার কোনো অনুষ্ঠানে আগমন করেন না। সুতরাং জিন্দা নবী কথাটা কোরআন বিরোধী, আগমন কথাটা হাদিস বিরোধী। যারা জিন্দা নবীর আগমন স্লোগান দেয়, এরা কোরআনও মানে না, হাদিসও মানে না, আল্লাহও মানে না, রাসূলও মানে না। এবার মূল কথার দিকে যাই। আল্লাহ রসুল বলেছেন, আমার মুসলমান উম্মত 73 দলে বিভক্ত হয়ে 72 দল মুসলমান যাবে জাহান্নামে। এই কথাটা ক্লিয়ার হোক, 72 দল মুসলমান কেন? জাহান্নামী কেন? এরপরে রাসূল বলেন, একদল মুসলমান যাবে জান্নাতে। এরা মুসলমান কেন? 6 কথা বিশ্বাস করে। জান্নাতি কেন? এই 6 কথার কোনো কথা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে না। 2 সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? জবাবে রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় 2 ঠিকানায়। প্রথম ঠিকানার নাম নবীর সুন্নত, আর দ্বিতীয় ঠিকানার নাম সাহাবাগণের জমাত। সুতরাং এই সুন্নতে রাসূল আর জমাতে সাহাবাকে আল্লাহর রাসূল ইসকেল সাব্যস্ত করে দিয়েছেন। তোমার এলিম সহি না গলত যাচাইয়ের জন্য সুন্নতে রাসূল আর জমাতে সাহাবা হইল ইসকেল। তোমার আকীদা সহি না গলত যাচাইয়ের জন্য সুন্নতে রাসূল আর জমাতে সাহাবা হইল স্কেল। তোমার আমল সহি না গলত যাচাইয়ের জন্য সুন্নতে রাসূল আর জমাতে সাহাবা হইল স্কেল। এই জন্য মুফাসসিরিনে কেরাম লেখেন, সফল মাদ্রাসা শিক্ষার আদর্শ 2টা, নবীর সুন্নত, সাহাবাগণের জমাত। আলোচনা একটু লম্বা করে ফেললাম। মূল আলোচনা কি ছিল? সফল মাদ্রাসা শিক্ষার 3 গুণ মনে আছে? সফল মাদ্রাসা শিক্ষার 3 গুণ: বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য। সফল মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য হইল এলেম ছাড়া আমল, আমল ছাড়া এলেম, দীক্ষা ছাড়া শিক্ষা, না শিক্ষার সাথে দীক্ষা। এটি হইল সহি মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার প্রথম গুণ, বৈশিষ্ট্য, শিক্ষার সাথে দীক্ষা। আর সফল মাদ্রাসা শিক্ষার আদর্শ হইল নবীর সুন্নত, সাহাবাগণের জমাত। নবীর সুন্নত, সাহাবাগণের জমাত। তোমার এলেম সহি না গলত, তোমার আকীদা সহি না গলত, তোমার আমল সহি না গলত, নবীর সুন্নতের মাপকাঠিতে যাচাই করলেই ধরা পড়বে, সাহাবায়ে কেরামের জমাতের মাপকাঠিতে যাচাই করলেই ধরা পড়বে। সামান্য ছোট্ট একটা উদাহরণ দিয়ে প্রসঙ্গটা শেষ করি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফুল লুহা। এর মর্মার্থ হলো দাড়ি লম্বা করো। রাসূল দাড়ি বেটে করতে বলেছেন না লম্বা করতে বলেছেন? কিন্তু এখানে উল্লেখ নাই কত কি পরিমাণ লম্বা। তাহলে নবীর সুন্নতের দ্বারা একটা কথা পাওয়া গেল, দাড়ি লম্বা করা নবীর সুন্নত। সাহাবায়ে কেরাম এই লম্বার পরিমাণ বুঝেছিলেন এভাবে, তারা মুষ্টিবদ্ধভাবে ধরতেন, মুষ্টির বাইরের অংশ কেটে ফেলে দিতেন। তাহলে লম্বা করো কথাটার অর্থ সাহাবায়ে কেরাম কিভাবে বুঝেছেন? কি পরিমাণ, কত ফুট লম্বা? 1 মুষ্টি পরিমাণ লম্বা। লম্বা কথাটা নবীর সুন্নতের দ্বারা প্রমাণিত, 1 মুষ্টি কথাটা সাহাবায়ে কেরামের জমাতের দ্বারা প্রমাণিত। সুন্নতে রাসূল আর জমাতে সাহাবা মাপকাঠি হইল কিনা? আমাদের সমাজে এমন যথেষ্ট মুসলমান আছে যারা সুন্নতে রাসূলকে মাপকাঠি মানার মিথ্যা দাবি করে, আর সাহাবায়ে কেরামকে মাপকাঠি মানেই না। সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানেই না। কয়েক বছর আগে লন্ডনে এক মসজিদে ইমাম সাহেবের কামরায় বসা ছিলাম। 8 ইঞ্চি লম্বা দাড়ি বিশিষ্ট এক লোক আসলো, বাকিটুকু খেটে ফেলে দিয়েছে। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে, ইমাম সাহেব 1 মুষ্টি পরিমাণ লম্বা দাড়ি রাখতে হবে এমন কথা কোনো হাদিসে আছে? ইমাম সাহেব বললেন আছে। বলে কোন হাদিস? তিনি বললেন আফুল লুহা। রাসূল বলেন দাড়ি লম্বা করো। এখানে তো লম্বা করার কথা আছে, 1 মুষ্টির কথা নাই। কাজে 8 ইঞ্চি তো কোয়ার্টার ইঞ্চির তুলনায় লম্বা। কিসের তুলনায় কি লম্বা? 8 ইঞ্চি দাড়ি কোয়ার্টার ইঞ্চির তুলনায় লম্বা। ইমাম সাহেব বললেন, সাহাবায়ে কেরাম মুষ্টিবদ্ধভাবে ধরতেন, মুষ্টির বাইরের অংশ কেটে দিতেন। কয় আপনার কাছে সাহাবা কি করতেন তা বুঝতে আসেনি, রাসূল কি বলেছেন তা বুঝতে এসেছি। কেতনা বড় বেয়াদব, চিন্তা করে দেখেন। আমি ইমাম সাহেবকে অনুরোধ করে বললাম, ইমাম সাহেব অনুরোধ করি আপনাকে মেহেরবানি করে 1টা মিনিট সময় আমাকে দিন, এই বেয়াদবের জবাবের জন্য। আপনার মতো এইরকম শরীফ তবিয়তের মানুষ যথেষ্ট নয়, আমার মতো একটা বেশা সময়ের দরকার।
ইমাম সাহেব বলল ঠিক আছে তাহলে আপনি জবাব দেন। আমি বললাম আপনি সাহাবায়ে কেরামকে মানেন না, সাহাবায়ে কেরামকে আদর্শ মানেন না, মাপকাঠি মানেন না, শুধু রসুলের হাদিস মানেন। হ্যাঁ তাই। বলল যে হ্যাঁ তাই, আমি সাহাবাকে মাপকাঠি মানি না, আমি শুধু রসুলের সুন্নতকেই মানি। আমি বললাম রসুল হাদিসে বলেছেন, ইমাম সাহেব বলেছেন আফুল লোহা, দাড়ি লম্বা করো। এখানে তো আধ ইঞ্চি, কোয়ার্টার ইঞ্চি, 1 ইঞ্চি, 6 ইঞ্চি, 9 ইঞ্চির কোনো কথা নাই, শুধু লম্বা করার কথা। 1.5 হাত লম্বা হইলেও কাটতে পারবে না যদি শুধু সুন্নতে রসুল মানে। যদি কাটতে হয় তাহলে সাহাবায়ে কেরামকে মাপকাঠি মানতে হয়। সাহাবায়ে কেরামকে মাপকাঠি মানো না, 1.5 হাত লম্বা দাড়ি হইলেও কাটতে পারবে না, কারণ রসুলের হাদিসে কাটার কোনো কথাই নেই। এবার বলুন, উদাহরণ বুঝে থাকলে বলুন, সফল মাদ্রাসা শিক্ষার আদর্শ শুধু সুন্নতে রাসূল না সাথে জমাতে সাহাবা আছে? এই জন্য মুফাসসিরিনে কেরাম লেখেন মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় যে গুণের উল্লেখ করেছেন সেটা হলো সুন্নতে রাসূলের সাথে সাথে জমাতে সাহাবা। যারা সুন্নতে রাসূলকে আদর্শ মাপকাঠি মানে, যারা জমাতে সাহাবাকে আদর্শ মাপকাঠি মানে, তাদের মাদ্রাসা শিক্ষা হবে সফল মাদ্রাসা শিক্ষা। আর রইল কতটা? একটা, কি উদ্দেশ্য। উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন সফল মাদ্রাসার উদ্দেশ্য চিহ্নিত করে দিয়ে বলেন ওয়াল ইউনজিরু কওমাহুম। এর মর্ম হলো ইনজারে কওম, এর মর্মার্থ হলো গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা সফল মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য। মাদ্রাসা শিক্ষা সফল হয় ডাক্তার হতে পারলে, মাদ্রাসা শিক্ষা সফল হয় ইঞ্জিনিয়ার হতে পারলে, মাদ্রাসা শিক্ষা সফল হয় মন্ত্রী হতে পারলে, মাদ্রাসা শিক্ষা সফল হয় প্রেসিডেন্ট হতে পারলে, না মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করতে পারলে। গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য, সফল মাদ্রাসা শিক্ষা। তাইলে আমি আশা করি যদি আপনারা বুঝে থাকেন তাহলে 3 প্রশ্নের জবাব দিতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে সফল মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য কি সাব্যস্ত করে দিয়েছেন? শিক্ষার সাথে দীক্ষা। সফল মাদ্রাসা শিক্ষার আদর্শ কি সাব্যস্ত করে দিয়েছেন? নবীর সুন্নতের সাথে সাহাবায়ে কেরামের জমাত, সুন্নতে রাসূলের সাথে জমাতে সাহাবা। সফল মাদ্রাসা শিক্ষার কি উদ্দেশ্য সাব্যস্ত করে দিয়েছেন? দুনিয়ার কোনো পদ অর্জন করা নয়, দুনিয়ার কোনো নেতৃত্ব কর্তৃত্ব অর্জন করা নয়, দুনিয়ার কোনো সম্পদ লাভ করা মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য নয়। মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা। দেখি মনে রাখতে পারলেন কিনা, না পারলে সর্বশেষ ফিনিশিংটা বুঝে আসবেন আপনাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচ্য আয়াতে সফল মাদ্রাসা শিক্ষার 3 গুণ চিহ্নিত করে দিয়েছেন। প্রথম গুণ বৈশিষ্ট্যটা কি? দ্বিতীয় গুণ আদর্শটা কি? নবীর সুন্নত সাহাবাগণের জমাত। তৃতীয় গুণ বৈশিষ্ট্যটা কি? মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করা, মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করা। এই 3 গুণ সন্তোষজনকভাবে পাওয়া যায় একমাত্র কওমি মাদ্রাসা। কোরআনে আল্লাহ সফল মাদ্রাসা শিক্ষার যে 3 গুণ চিহ্নিত করে দিয়েছেন, এই 3 গুণ সন্তোষজনকভাবে পাওয়া যায় একমাত্র কওমি মাদ্রাসায়। কওমি মাদ্রাসায় শিক্ষার সাথে দীক্ষা প্রদান করা হয়, কওমি মাদ্রাসায় সুন্নতে রাসূলের সাথে জমাতে সাহাবাকে আদর্শ মাপকাঠি মানা হয়, কওমি মাদ্রাসা শিক্ষিতরা গোটা জাতিকে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা প্রদান করে। একটি প্রশ্নের জবাব দিয়ে কথা শেষ করতে চাই, সেটা হলো এই 3 গুণ সন্তোষজনকভাবে কওমি মাদ্রাসায় পাওয়া যায় কেন? অন্য মাদ্রাসায় পাওয়া গেলে পাওয়াও যেতে পারে, কিন্তু সন্তোষজনকভাবে নয়। কওমি মাদ্রাসায় যে পরিমাণ পাওয়া যায় সেই পরিমাণ নয়। কওমি মাদ্রাসা এলেম অনুপাতে যে আমল করে, অন্য মাদ্রাসার সাথে এলিম অনুপাতে সেই আমল করে না। কওমি মাদ্রাসার শতকরা 100% ছাত্র সুন্নতে রাসূলকে জমাতে সাহাবা এবং জমাতে সাহাবাকে আদর্শ মাপকাঠি মানে, অন্য মাদ্রাসার শতকরা 10% সুন্নতে রাসূলকে এবং জমাতে সাহাবাকে আদর্শ মাপকাঠি মানে না। তাহলে আল্লাহর বর্ণিত 3 গুণ কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় সন্তোষজনকভাবে পাওয়া যায়, কিন্তু বাকি রইল প্রশ্ন কেন? এই কেনর সংক্ষিপ্ত জবাব দিলে অনেকের মনে প্রশ্ন জাগবে। এই প্রশ্নের জবাব আমি 2-3 মিনিটে ইনশাল্লাহ দিয়ে শেষ করে দেব।
এই কেনর সংক্ষিপ্ত জবাব হইল কৌমি মাদ্রাসা মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা। এই জন্য এই মাদ্রাসায় মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য পাওয়া যায়, এই মাদ্রাসায় মাদ্রাসা শিক্ষার আদর্শ পাওয়া যায়, এই মাদ্রাসায় মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য সফল হয়। কৌমি মাদ্রাসা মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা। প্রশ্ন জাগতে পারে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, আর কৌমি মাদ্রাসা মাত্র প্রায় ১৫০ বছর আগে ভারত উপমহাদেশে কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। ১৫০০ বছর আগে যে নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, সেই নবী মাত্র ১৫০ বছর আগে কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য আবার আসলেন কবে? প্রশ্ন বুঝলেন কিনা? প্রশ্নের জবাবের জন্য আমাদের কৌমি মাদ্রাসার সংক্ষিপ্ত ইতিহাসটা মনে রাখা দরকার। 1866 খ্রিস্টাব্দে আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি উপমহাদেশের সর্বপ্রথম কৌমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করেছিলেন। যে সমস্ত সঙ্গী সাথী নিয়ে পরিকল্পনা গ্রহণ করেছিলেন তাদের মধ্যে একজনের নাম ছিল মৌলানা রফিউদ্দিন। মৌলানা রফিউদ্দিন স্বপ্নে দেখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতের লাঠি মুবারক দ্বারা ভারতের উত্তরপ্রদেশের দেওবন্দ নামক পল্লীতে রেখা টেনে দিয়ে বললেন, তোমাদের পরিকল্পিত মাদ্রাসার ঘর আমার অঙ্কিত রেখায় রেখায় নির্মাণ করবে। এটা তো স্বপ্নের কথা। ঘুম ভাঙ্গার পরে বাস্তবেও মুহাম্মাদুর রাসূলুল্লাহর লাঠি মুবারকের দাগ পাওয়া গেল। সেই দাগে দাগে সর্বপ্রথম কৌমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হলো। সুতরাং যদিও আমরা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বাহ্যিক প্রতিষ্ঠাতা হিসাবে কাসিম নানুতুবিকে দেখতে পাই, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা হিসাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখতে পাই। কাসিম নানুতুবি ছিলেন সর্বপ্রথম কৌমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের বাহ্যিক প্রতিষ্ঠাতা, আর স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিলেন সর্বপ্রথম কৌমি মাদ্রাসার আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা। প্রশ্ন জাগতে পারে যে এই রেখা টেনে দেওয়ার ঘটনা কি তুতির জোরে পুঁতি পড়া কথা না কোনো ঐতিহাসিক ভিত্তি আছে? হ্যাঁ, তুতির জোরে ভরা পুঁতি ভরা কথা নয়, ঐতিহাসিক ভিত্তি আছে। আল্লামা সৈয়দ মাহবুব রহমতুল্লাহি আলাইহির লিখিত কয়েক হাজার পৃষ্ঠা বিশিষ্ট উর্দু ভাষায় লিখিত ইতিহাস গ্রন্থের নাম তারিখে দারুল উলুম দেওবন্দ। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে তার বাংলা অনুবাদ গ্রন্থ প্রকাশিত হয়েছে। অনুদিত গ্রন্থটির নাম দারুল উলুম দেওবন্দের ইতিহাস। সেই গ্রন্থের ভূমিকায় যারা উর্দু বুঝেন মূল গ্রন্থে দেখে নিতে পারেন, যারা উর্দু বুঝেন না অনুদিত বাংলা গ্রন্থে দেখে নিতে পারেন। সেই গ্রন্থের ভূমিকায় পরিষ্কার ভাষায় উল্লেখ আছে আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহির সঙ্গে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠার পরিকল্পনাকারী মৌলানা রফিউদ্দিনকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সপ্তযুগে নির্দেশ দিলেন, তোমাদের পরিকল্পিত মাদ্রাসার ঘর আমার অঙ্কিত রেখায় রেখায় নির্মাণ করবে। এই বলে রসুল রেখা টেনে দিলেন। এটা তো স্বপ্নের কথা। ঘুম ভাঙ্গার পরে বাস্তবে অজমিনে রসুলের অঙ্কিত রেখা পাওয়া গেল। সেই রেখায় রেখায় সর্বপ্রথম কৌমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ঘর নির্মাণ করা হল। দেখি ফুতির কথা না ঐতিহাসিক ভিত্তি আছে? ঐতিহাসিক ভিত্তি আছে। আনুষঙ্গিক প্রশ্ন জাগতে পারে। কি প্রশ্ন? আপনাদের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ফাউন্ডেশনের রেখা টেনে দেওয়ার জন্য যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসতে পারেন, তাহলে আমাদের জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর মিছিলে আসতে পারবেন না কেন? প্রশ্ন বুঝেছেন? আর আমাদের এখানে যদি না আসেন তাহলে আপনাদের এখানে আসবেন কেন? আপনাদের এখানে যদি আসতে পারেন তাহলে আমাদের এখানে আসতে পারবেন না কেন? জবাব দেওয়ার আগে বলতে চাই, মদিনার রওজা শরীফে শায়িত নবী দেওবন্দের জমিনে রেখা টেনে দেওয়ার জন্য যদি নিজেকে আসতে হয়, তাহলে এটা নবীর অলৌকিকতা হয়, নবীর মুজিজা হয়, নবীর বুজুর্গি হয়। মদিনায় শায়িত নবী দেওবন্দের জমিনে রেখা টেনে দেওয়ার জন্য যদি নিজেকেই আসতে হয়, এটা অলৌকিকতা নয়, এটা বুজুর্গি নয়, এটা মুজিজা নয়। মদিনা শরীফের শায়িত অবস্থায় স্বপ্ন যুগে যদি রেখা পৌঁছে দিতে পারেন, তাহলে এটা অলৌকিকতা হয়, এটা বুজুর্গি হয়, এটা মুজিজা হয়। সুতরাং আমরা নবীর বুজুর্গিতে বিশ্বাসী, আমরা নবীর অলৌকিকতায় বিশ্বাসী, আমরা নবীর মুজিজায় বিশ্বাসী। এখানে আসেননি, ওইখানে শুয়ে থেকেই স্বপ্ন যুগে এখানে রেখা পৌঁছে দিয়েছেন। সুতরাং আমাদের এখানেও আসেন না, তোমাদের ওখানেও আসেন না।
প্রমাণ হাদিসে আছে। হাদিসটা না জানলেও হাদিসের মর্ম আপনাদের সকলের জানা থাকার কথা। দেখুন তো আমি হাদিসের মর্ম বলি, আপনাদের মনে পড়ে কিনা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় দুনিয়াতে থাকাকালে জবালে আবি কুবাইস নামক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আকাশের চন্দ্রকে আঙ্গুল দ্বারা ইশারা করার দ্বারা চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। শুনেছেন আরো কোনোদিন? বলেন তো, নবী আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করেছিলেন আকাশে গিয়ে না জমিনে দাঁড়িয়ে? যে নবী জমিনে দাঁড়িয়ে আঙ্গুল দ্বারা ইশারা করলে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়, সেই নবী রওজা শরীফে শুয়ে ইশারা করলে দেওবন্দের জমিনে রেখা অঙ্কিত হয় না? সুতরাং দলিল সমৃদ্ধ কথা, চাপাবাজি কথা নয়। কাজেই জিন্দা নবীর আগমন স্লোগান ভ্রান্ত, জিন্দা নবীর আগমন স্লোগান গুমরাহি, জিন্দা নবীর আগমন স্লোগান পথভ্রষ্টতার স্লোগান। আমি যে কথা বলতে চেয়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সফল মাদ্রাসা শিক্ষার কত গুণ চিহ্নিত করে দিয়েছেন। বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য। সফল মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য এলেম অনুপাতে আমল। সফল মাদ্রাসা শিক্ষার আদর্শ সুন্নতে রাসূলের সাথে জমাতে সাহাবা। সফল মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য মাদ্রাসায় লেখাপড়ে ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, বিজ্ঞানী হওয়া, না গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা। এই তিন গুণ সন্তোষজনকভাবে পাওয়া যায় কোথায়? কওমি মাদ্রাসায়। কেন? এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা। আমি বলেছিলাম শুরুতেই যে যেহেতু কওমি মাদ্রাসার, বাংলাদেশ কওমি মাদ্রাসা বোর্ড বিভাগের পক্ষ থেকে আয়োজিত এই সম্মেলন, কাজে এখানেই কওমি মাদ্রাসার পরিচিতি আলোচনা হওয়া দরকার। তাই আপনাদের কিছু সময় অতিরিক্ত নষ্ট করে আমি কওমি মাদ্রাসা পরিচিতিটা অতি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরেছি। বুঝতে পারলেন কিনা কওমি মাদ্রাসার পরিচয়? কওমি মাদ্রাসার পরিচয় হলো কোরআনের বর্ণিত সফল মাদ্রাসা শিক্ষার তিন গুণ এখানেই সন্তোষজনকভাবে পাওয়া যায়। কওমি মাদ্রাসার সংক্ষিপ্ত পরিচয় হলো এই মাদ্রাসার বাহ্যিক প্রতিষ্ঠাতা কাসেম নানতবী হইলেও এই মাদ্রাসার আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদ সাহেবের অনুসারীরা কি ইসলামী আকীদার উপর আছে নাকি নাই? সাদ সাহেব ভ্রান্ত আকীদায় বিশ্বাসী হয়ে গেছে। কাজেই তার দলে যারা জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, যারা অন্ধভাবে সাদের দলে আছে এরা সবাই পথভ্রষ্ট। পরকালে সাদ যাবে যেখানে, এই সমস্ত পথভ্রষ্টরাও যাবে সেখানে। আপনারা আর একটি প্রশ্ন করেছেন, ধর্ম যার উৎসব তার। হ্যাঁ, ধর্ম যার যার, উৎসব সবার। এই কথাটা কতটুকু সঠিক? ধর্ম যার যার, উৎসব সবার। আমি সঠিক বেঠিক বলার আগে বলতে চাই, কথাটা যদি সঠিক একটু সময়ের জন্য মেনে নেওয়া হয়, ধর্ম যার যার, উৎসব সবার। কাজেই হিন্দু ধর্মের মূর্তি পূজায় মুসলমানেরা যাবে মিষ্টি খেতে, আর মুসলমানদের কুরবানির গরুর গোশত খেতেও হিন্দুদের আসতে হবে। যেহেতু ধর্ম যার যার, উৎসব সবার, তাহলে হিন্দুদের দুর্গা পূজার মিষ্টি গিয়ে তোমরা খাও, আর তোমাদের কুরবানির গরুর গোশত হিন্দুদেরকে খাওয়াও, কারণ ধর্ম যার যার, উৎসব সবার। এটা কি কোনো মুসলমান মেনে নিতে পারে না কোনো হিন্দু মেনে নিতে পারে? তাহলে এমন বেখাপ্পা স্লোগান কেন? কেউ যদি বলে ব্যবসা যার যার, মুনাফা সবার, কেউ যদি বলে চাকরি যার যার, বেতন সবার, কেউ যদি বলে বিয়া যার যার, বউ সবার, এটা যেমন বেখাপ্পা, ঠিক তেমনিভাবে ধর্ম যার যার, উৎসব সবার, এটাও তেমনই বেখাপ্পা। এখন আপনাদের প্রশ্ন। ইনশাআল্লাহ।